তাওহিদ হৃদয় ইস্যুতে তামিম ইকবালের যে প্রেস কনফারেন্স, সেটাকে অনেকেই বলছেন যে সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদের যে বিসিবির এফডিআর থেকে নিয়ম না মেনে অন্য দুটো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা, সেই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা। আসলেই কি তাই? এই বিষয়টা আলোচনা করা জরুরি। একই সঙ্গে প্রাসঙ্গিক অন্য বিষয়। একটা ব্যাপার তো সত্যি যে গত 2 দিনে দুটো পার্টিকুলার ইস্যুতে বাংলাদেশ ক্রিকেটের যা হলো, এটা বাংলাদেশ ক্রিকেটের মান সম্মান বা ইমেজ দর্শকের কাছে প্রচণ্ড রকমভাবে খাটো করে দিয়েছে, হাস্যকর বানিয়ে দিয়েছে। এটা নিয়ে বোধহয় ডাউট কিংবা এটা নিয়ে বোধহয় তর্ক করার খুব বেশি সুযোগ নাই। মানুষজন রীতিমতো হাসাহাসি করছে, ছি ছি করছে। এখন যে দুটো বিষয় নিয়ে তামিম ইকবাল তাওহিদ হৃদয়ের ইস্যুতে কথা বলেছেন, সেটা আগে বলি। যে একটা হচ্ছে তার শাস্তি একবার দেওয়া, শাস্তি আবার কমানো, আবার সেই শাস্তি পুনর্বহাল করা, ব্যাপারটা হাস্যকর। তামিম এটা বলেছেন না, তামিম ভুল বলেননি। যারা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে স্ট্রিক্ট থাকতে না পারা এবং বারবার সিদ্ধান্ত পরিবর্তন তাদের নিজেদের যে অবস্থান, সেই অবস্থানে দুর্বলতা প্রকাশ করে যে কোনো সিস্টেমে। দ্বিতীয় যে বিষয়টা, একটা পার্টিকুলার ম্যাচ নিয়ে ফিক্সিং কিংবা এই ধরনের অভিযোগ ছিল, সেই ক্রিকেটারদের ডেকে এনে অ্যান্টি কারাপশন বা আকু তারা বিসিবির একাডেমি মাঠে ক্রিকেটারদের দিয়ে কীভাবে ওঠে সেটার অভিনয় করেছে এবং সেটা দর্শক গণমাধ্যমের সামনে, গণমাধ্যম সেগুলো ভিডিও করে নিউজ করেছে। তামিম এই প্রসঙ্গটা তুলেছেন, হুইচ ইজ কারেক্ট। দুটো প্রসঙ্গই কারেক্ট, ভুল কিছু বলেননি তামিম। কিন্তু যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বিষয়গুলো পাবলিকের সামনে এসে এত প্লেয়ার জড়ো করে করার দরকার ছিল কিনা, এবং একই সঙ্গে যে প্লেয়াররা ওইখানে উপস্থিত ছিলেন, আপনারা কি সত্যি সত্যি বিশ্বাস করেন যে এই প্রেস কনফারেন্সটা করে আপনাদের কিংবা বাংলাদেশের ক্রিকেটের খুব উপকার হলো? এটা যে ক্রিকেটাররা ওখানে উপস্থিত ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তাদেরকে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারাও আমাকে ব্যক্তিগতভাবে অনেক দিন ধরেই চেনেন, আমার সম্পর্কে খুব ভালো জানেন। তাদের সম্পর্কে আমি খুব ভালো জানি বলবো না, কিন্তু জানি। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন আপনাদের ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের খুব উপকার আপনারা করলেন? এই প্রশ্নটা দর্শকদের কাছে আমি রেখে গেলাম। এখানেই হচ্ছে প্রশ্নটা আসে যে হঠাৎ করে এত সাধারণ একটা ইস্যুতে, যে ইস্যুটা ক্রিকেট বোর্ডের যারা সংশ্লিষ্ট আছেন, সম্মানিত বোর্ড সভাপতি আছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচালকরা আছেন, তাদের সঙ্গে বসেও তো সমাধান করা যেত না? মোহামেডান ক্লাবের যারা কর্মকর্তা আছেন, তাদের অনেকেই তো ক্রিকেট বোর্ডের পরিচালক, ক্ষমতাবান ব্যক্তি, বাংলাদেশ ক্রিকেট তারা নিয়ন্ত্রণ করেন। তারা একসাথে বসে জিনিসটা মিডিয়ার সামনে না আসে সমাধান করতে পারতেন না? তাহলে এখানে কেন আসতে হলো? মিডিয়ার সামনে কেন হাইপটা তৈরি করতে হলো? এখানেই হচ্ছে ফারুক আহমেদের ওই ইস্যুটা চলে আসে। দেখেন, আমি একটা দৈনিক সকাল সন্ধ্যা বোধহয় তাদের একটা নিউজে দেখলাম যে ফারুক আহমেদ একটা বক্তব্য দিয়েছেন যে এর আগে ক্রিকেট বোর্ড যে ব্যাংকে টাকা রাখতো, ব্যাংকের নাম বলছি না খুব স্বাভাবিকভাবেই, সেখান থেকে তারা যে মুনাফা পাওয়ার কথা ইদার পেতেন না বা কম পেতেন, যে কারণে তিনি অধ্যাক্ষরের দুটো ব্যাংকে টাকা সরিয়েছেন যেন বেশি মুনাফা পাওয়া যায়। আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে, কিন্তু সেটা নিয়ম মেনে কেন করা হলো না? ক্রিকেট বোর্ডের অন্যান্য যে প্রোটোকল আছে সেইটা কেন মেনে করা হলো না? দ্বিতীয় প্রশ্ন আমার, রাখবেনই যদি, কেন ভালো ব্যাংকগুলোতে রাখলেন না? বাংলাদেশে কমপক্ষে 4টা বা 5টা ব্যাংক আছে গ্রিন জোনের ব্যাংক, যে ব্যাংকগুলো ওয়েল রেপুটেড এবং তাদের খুব ভালো বিজনেস পলিসি আছে, কমপ্লায়েন্স আছে। সেই ব্যাংকগুলোতে না রেখে কেন দুর্বল ব্যাংক আপনাদের রাখতে হলো? একই সঙ্গে এই অভিযোগও এসেছে যে ওই সমস্ত ব্যাংকে টাকা রাখার মাধ্যমে স্পন্সর আনা হয়, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, এবং সেই ব্যাংকগুলো স্পন্সর করে। এটা খুব বাজে প্র্যাকটিস। আপনি ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কমাচ্ছেন, যে একটা ব্যাংকে টাকা রাখলে ভাই তোমরা আমাকে স্পন্সর দাও। এটা ক্রিকেটের তো ব্র্যান্ড ভ্যালু বাড়ছে না, উল্টো কমে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? কোনোভাবেই যেন এই বিষয়টা আলোচনার বাইরে না যায়। সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদের যে ইস্যুটা তৈরি হয়েছে, এটা যদি আলোচনার বাইরে চলে যায় তাহলে এটা খুব বাজে একটা উদাহরণ আমাদের সামনে তৈরি করে রাখবে। এবং এই জন্যই বলা হচ্ছে যে এটা ধামাচাপা দেওয়ার জন্যই কি এই ধরনের প্রেস কনফারেন্স কিনা। আমার সেটা মনে হয় না এটা ধামাচাপা দেওয়ার জন্য। কেননা তারা যদি চিন্তাও করেন যে ধামাচাপা দেওয়ার জন্য এটা করবেন, তারপরও গণমাধ্যম এবং সাধারণ মানুষ কিন্তু এটা ভুলবে না। এই যে ক্রিকেট বোর্ড সভাপতির বিপক্ষে ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের নিয়ম না মেনে টাকা স্থানান্তরের যে অভিযোগ, এটা তাদের খণ্ডন করতেই হবে এবং এটার বিপক্ষে কী কারণে করা সে প্রপার যুক্তিও দিতে হবে। মানুষ তখন তাদের মতো করে সিদ্ধান্ত নেবে কী হয়েছে। আর আমি আবারও বলছি, এই যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটা ঘটার সঙ্গে, মানে আমি তামিম ইকবালের প্রেস কনফারেন্সের কথা বলছি, এই ব্যাপারটা ঘটার সঙ্গে এর আগে ঘটা বিভিন্ন ঘটনার আপনি সিমিলারিটি পাবেন। সাকিব আল হাসান ব্যান হওয়ার আগে ঠিক এরকম করে প্লেয়ারদের জড়ো করে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, অনেক প্লেয়াররাই সেখানে কথা বলেছিলেন। তারপরে কিছু বিষয়ে উন্নতি হয়েছিল, কিন্তু তাওহিদ হৃদয়ের যে ইস্যুটা, এটা সম্পূর্ণ ক্রিকেটারদের স্বার্থ দেখে এরকম কোনো বিষয় আমার মনে হয় নাই।
বরং এটা একটা ক্লাবের ইস্যু, একজন ব্যক্তি প্লেয়ারের ইস্যু। এই ইস্যুটাকে খুব সহজে চাইলেই ক্রিকেট বোর্ডের ভেতরে বসে সমাধান করা যাইত। কেননা ওই প্রেস কনফারেন্সেই বলা হয়েছে যে বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে যে ধরনের ঘটনা ঘটেছিল বা অভিযোগ উঠেছিল, ক্রিকেট বোর্ড থেকে 10 জন ক্রিকেটারের নাম বাইরে এসেছে, গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যেটা ঠিক হয়নি। আমি মানি ঠিক হয়নি। ঠিক একইভাবে আপনাদেরও এই বিষয়টা মাঠে নিয়ে আসা ঠিক হয়নি। আপনারাও ভেতরে বসে ডেকোরাম মেনটেন করে নিজেদের মতো কথা বলে মিডিয়ার সামনে না এসে সমাধান করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু আপনারা চাননি। পুরো বিষয়টা মিডিয়ার সামনে আপনারা আনতে চেয়েছেন। সো এটাকে, পুরো ব্যাপারটাকে খুব সরলভাবে বা সহজভাবে লিনিয়ার ওয়েতে দেখার কোনো সুযোগ নাই। এর ভেতরে কোন পক্ষের কোন ধরনের স্বার্থ আছে এটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, যেটা সবাই জানছেন, সবাই বুঝছেন, সেটা হচ্ছে এই ধরনের কার্যকলাপ বাংলাদেশ ক্রিকেটকে দিনকে দিন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। ট্রাস্ট মি, মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এর সঙ্গে ক্রিকেটার, ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট মানুষজন, প্রতিটা পক্ষ তাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে না পারায় বা নিজেদের যে ব্যারিয়ার, যে ভাই আমার এর বাইরে যাওয়া যাবে না, এর বেশি করা যাবে না, এই ব্যাপারগুলো মানছেন না। সবাই সবার বিভিন্ন রকম স্বার্থ নিয়ে ব্যস্ত। একটা স্বার্থই শুধুমাত্র এখানে অনুপস্থিত, বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থ। আর এই স্বার্থটা মোস্ট প্রবাবলি কেউই ঠিকঠাক মতো দেখছেন না কিংবা দেখতে চাইছেন না। তাদের ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত এজেন্ডা, ভবিষ্যৎ প্রাপ্তি, ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সব ছাপিয়ে বড় হয়ে উঠছে, যেটা হতাশাজনক, দুঃখজনক এবং একই সঙ্গে নিন্দনীয়।